আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকের এই পুলিশ ব্রিফিংয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন চরফ্যাশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সম্মানিত ইউনো মহোদয়। আরও উপস্থিত আছেন নৌবাহিনীর প্রতিনিধি। আমি যেটা বলবো, শুধু ভোলা জেলা পুলিশের নয়, আমাদের এই নির্বাচনে আমাদের বাইরে থেকে আরও 420 জন ফোর্স টোটাল ভোলা 4টি সংসদীয় আসনে নির্বাচনে দায়িত্ব পালন করবে। আমাদের দায়িত্ব হলো প্রথমে কেন্দ্রভিত্তিক ডিউটি, যেটাতে আমাদের পুলিশ সদস্যের পাশাপাশি আনসার, পিডিবি, গ্রাম পুলিশ এবং এখানে মহিলা 4 জন থাকবে। আমাদের পুলিশ এবং আনসার সশস্ত্র গ্রুপ থাকবে, পাশাপাশি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ আমাদের 35 জন থেকে 36 জন সদস্য প্রত্যেকটা কেন্দ্রে তোমাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে। পুলিশ সহ আনসার, পিডিবি যারা আছে তারা হলো কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তাটা দেবে। তোমরা এখানে যেটি করবে, এখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের যে নির্দেশাবলী, যে ইনস্ট্রাকশন, সেই অনুযায়ী কাজ করবে। বিষয়টি প্রিজাইডিং অফিসারকে সকল ধরনের ক্ষমতা দেওয়া আছে, ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া আছে এবং ভোট ওই কেন্দ্রে ভোট পরিচালনার জন্য সকল পরিচালনার দায়িত্ব তাদের দেওয়া আছে। তারা পরিচালনা করবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের পাশাপাশি আমাদের যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা থানায় এবং আসনে আমাদের মোবাইল টিম থাকবে 24 ঘন্টার জন্য। স্ট্রাইকিং এবং স্ট্যান্ড বাই পোস্ট থাকবে, যারা এই ভোট কেন্দ্রের বাইরে আমাদের যে রাস্তাঘাট, যে স্থানীয় যে এলাকাটা আছে সেখানকার নিরাপত্তা দিবে। উদ্দেশ্য যাতে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি গণতন্ত্রের একটা শুভ সূচনা। আবার নতুন করে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং যার মাধ্যমে দেশ সামনের দিকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং আমরা যারা আছি তারা হলো আমরা ওই ইতিহাসের একটা শুভক্ষণ এবং দিনক্ষণে আমাদের একটা উপস্থিতি থাকবে এবং আমরা প্রমাণ করব যে আমরা এ দেশ এবং জনগণের। আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী, নদী এবং সমুদ্রের অতন্ত প্রহরী কোস্টগার্ড, দেশের অন্যান্য বাহিনী, বিজিপি, দেশ রক্ষার অতন্ত প্রহরী বিজিপি ওখানে থাকবে, পাশাপাশি এখানে র্যাব থাকবে এবং আমাদের গ্রামের, আমাদের স্থানীয় যে আমাদের প্রাণপ্রিয় সেই আনসার এবং গ্রাম পুলিশ তারাও থাকবে। তারা আমাদেরকে বিশেষ করে নৌবাহিনী, কোস্টগার্ড, তারা আমাদেরকে সহায়তা করার জন্যই তারা এখানে এসেছে। আমরা মনে করি যে এখানকার নির্বাচনের প্রত্যেকটি উপজেলার দায়িত্বে থাকবেন রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা, যিনি ইউনো মহোদয়। তার সাথে যে টিম থাকবে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং পোলিং স্টাফ সহ বিশাল বাহিনী এই সহকারী রিটার্নিং কর্মকর্তারা থাকবে। আমরা পুলিশ, নেভি, আনসার দৃঢ়প্রতিজ্ঞ যে আমরা এই নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা দেব এবং আমাদের সহযোগিতাটা হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং
কারো প্রতি আনুগত্য না থেকে জনগণ এবং রাষ্ট্রের প্রতি আমরা আমাদের নির্বাচনী দায়িত্ব পালন করব, যাতে ভোলার প্রত্যেকটি আসনে প্রত্যেকটি কেন্দ্রে মানুষ অবাধ এবং সুষ্ঠুভাবে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে, আবারও বলছি ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা নির্বাচনে ভোট প্রদান করবেন। আমরা এসেছি এই ভোলার বা এই চরফ্যাশন যে উপজেলা হোক না কেন প্রত্যেকটি মানুষের নিরাপত্তা বিধান করা।